2025 সালে মাধ্যমিক শিক্ষার্থী পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে শুরু করছি ডব্লিউবিআইএসের গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের একটা বাংলা প্রশ্নপত্র। এর আগেও কিন্তু দুটো স্কুলের প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে। ডব্লিউবিআইএসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বাংলা আজকে তোমাদের 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি তোমাদের কাছে শেয়ার করছি। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পেপার পেজ নম্বর এর 5। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি অবশ্যই ভালো করে দেখো। উত্তর সহ তোমাদের কিন্তু ভালো করে অ্যান্সার দেওয়া আছে নির্ভুলভাবে। এর আগেও কিন্তু তোমাদের দুটি স্কুলের প্রশ্নপত্র দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি পেজ 5-এর একটা বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। অবশ্যই তোমরা এমসিকিউ এর উত্তরগুলো দেখবে করা আছে, কিন্তু এসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু করা নেই। সেগুলো তোমরা দ্রুত খাতা নিয়ে বসে যাও আর সেগুলো লিখতে থাকো। এখানে কিন্তু নির্ভুলভাবে সঠিক উত্তরটি তোমাদের কাছে প্রদান করছি। একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 17টি এমসিকিউ থাকে, 17টি কিন্তু উত্তর করতে হচ্ছে। একের দাগ, বাবা তোর পেটে পেটে এত বক্তা হলেন গ তপনের মা। 2-এর দাগ, নদের চাঁদ তার বউকে কত পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিলেন গ 5 পৃষ্ঠাব্যাপী। 3-এর দাগ, হরিদা সপ্তাহে একদিন বহুর সেজে বের হন কতদিন। এখানে উত্তর হবে ক 1 দিন। 4-এর দাগ, অশোকে একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে। এখানে উত্তর হবে ঘ জলতরঙ্গ। 5-এর দাগ, আফ্রিকা হার মানাতে চেয়েছিল। এখানে উত্তর হবে 5-এর দাগের খ সংখ্যাকে। তারপরে 6-এর দাগ, তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে। উত্তর ঘ নদীতে দেশ গায়ে। 7-এর দাগ, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলা হয়। উত্তর গ দার্শনিক। তারপরে আসবে পরের প্রশ্ন। অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখো, উত্তরগুলো তোমরা নির্ভুলভাবে এখান থেকে পেয়ে যাবে। 8-এর দাগ, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। এখানে উত্তর, এখানে কি বলছে কাদের কাছে। এখানে উত্তর হবে 8-এর দাগের গ যারা ইংরাজি জিওমেট্রি পড়েছে। 9-এর দাগ, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার। উত্তর হবে ঘ কালিদাসের। তারপরে 10-এর দাগ, আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে। এখানে বইটি হলো উত্তর হবে ঘ উক্ত কর্ম। 11-এর দাগ, ট্রেনটি হাওড়া ছাড়লো। এখানে হাওড়া হলো, এখানে উত্তর হবে গ অপাদানকারক, কারণ হাওড়া থেকে ছেড়ে চলে গিয়েছে। তারপরে 12-এর দাগ, কাজল কালো সমস্ত পদটির সমাসের নাম কী হবে। উত্তর হবে এখানে কাজল কালো। উত্তর খ উপমান কর্মদ্বারায়। 13-এর দাগ, পরপদের অর্থ প্রাধান্য পায় না। এখানে 13-এর দাগের উত্তর হবে ঘ নিত্য সমাসে। তারপরে 14 দাগ, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। উত্তর হবে ক সরল বাক্যে। 15 দাগ, যোগ্যতা শব্দের প্রতিশব্দ হলো এখানে সঙ্গতি। ঘর দাগ। 15 দাগের ঘ। তারপরে 16 দাগ, ক্রিয়ার প্রাধান্য থাকে। অবশ্যই তোমরা জানো গদ দাগ ভাব বাচ্চে। আর তারপরে আসবো পরে প্রশ্ন 17 দাগ, কোন কোন বাচ্চের পারস্পরিক পরিবর্তন সম্ভব নয়। উত্তর হলো ক হবে এখানে উত্তর কর্মবাচ্য ভাববাচ্য। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এবার আসবো তোমাদের এসএকিউ প্রশ্নপত্র। 2-এর দাগ, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 19টি প্রশ্নের উত্তর করতে হবে। 19 নম্বর। তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো লিখে নাও, আমি উত্তরগুলো তোমাদের বলে যাচ্ছি। তোমরা অবশ্যই উত্তরগুলো ভালো করে লেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের সেট কিন্তু এরপরেও একাধিক পেয়ে যাবে। এখানে 2-এর 1 কী বলছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের 5টা গল্প থেকে 5টি প্রশ্ন থাকবে, তোমাদের 4টে লিখতে হবে। 2-এর 1-এর 1 কী বলছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের এরকম অবস্থা হয়েছিল। তখন যখন গল্পটি লিখে মেশোকে দিয়েছিল ছাপাতে, তখন একদিন যখন মেশো আর মাসি যখন তার বাড়িতে আসে, হাতে ছিল সন্ধ্যাতারা পত্রিকা, সেটা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তারপরে 2-এর দাগ, মাস্টার মশাই একটুও রাগ করেননি। কেন রাগ করেননি, কারণ দয়ালবাবুর লিচু বাগান থেকে হরিদা পুলিশ সেজে তার স্কুলে 4টি ছেলেকে যখন ধরেছিল, পরে যখন জানতে পারলো তখন মাস্টারমশাই কিন্তু রাগ করেননি। 3-এর দাগ, সাহায্য করেছে কে কাকে, কোন বিষয়ে সাহায্য করেছে। এখানে উত্তর হবে অপূর্ব অনুমান করেছিল যে তেওয়ারেই তার ঘরে চুরি করেছে বা চুরিতে সাহায্য করেছিল, এখানে এই সাহায্যের কথা বলা হয়েছে। তারপরে 4-এর দাগ, কিন্তু মাফ করে দিলেন কে কাকে মাফ করে দিলেন। এখানে অমৃতের মা অমৃতকে তার জামা ছিঁড়ে যাওয়াতেও মাফ করে দিয়েছিল এবং তাকে জামাটা রিপু করে দিয়েছিল। 5-এর দাগ, যেন আনন্দ উপভোগ করে, কে কোন বিষয়ে আনন্দ উপভোগ করে। এখানে নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ নদীর প্রতি তার অন্তরের আকর্ষণ হেতু সৃষ্ট
উন্মত্ততায় যে আনন্দ হয় সে আনন্দই কিন্তু এখানে উপভোগ করে। তারপরে 2-এর দাগ 2-এর 2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কবিতা থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 4টেরই উত্তর করতে হবে। 1-এর দাগ এবার মহানিশার শেষে কি ঘটবে? এখানে উষার হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলো জাতির জীবন নতুন করে আবার উদ্ভাসিত হওয়ার কথা বলেছেন। তারপরে 2-এর দাগ আমি এখন হাজার হাতে পায়ে কে হাজার হাতে পায়ে কী করতে চান? এখানে কবি স্বয়ং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের শক্তিতে যে শক্তিশালী হয়ে এগিয়ে আসতে চান। তারপরে 3-এর দাগ শান্ত হলুদ দেবতাদের পরিণতি কী হয়েছিল? তারা এখানে অশোকে একজন কবিতায় মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে দেবতারা। পরের প্রশ্ন 4-এর দাগ নিসারণে সংহারণু কে কাকে কিভাবে সংহার করেছিল? এখানে ইন্দ্রজিৎ রাঘবকে খণ্ড খণ্ড করে কেটেছিল। তারপরে 5-এর দাগ আমাদের পথ নেই কোনো কাদের কেন পথ নেই? এখানে আয়ারও বেঁধে বেঁধে থাকে কবিতায় সাধারণ মানুষের কোনো পথ নেই, কারণ সাম্রাজ্যবাদী শক্তির তাণ্ডব তাদের কাছে পথকে ছিনিয়ে নিয়েছিল তাদের। তারপরে আসবো পরে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 2-এর 3, এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 2টি প্রবন্ধ থেকে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, 2টি করে তোমাদের কিন্তু এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। এখানে 1-এর দাগে 2-এর 3-এর 1-এর কী বলছে? এতে রচনা উৎকট হয়। কিসের জন্য রচনা উৎকট হয়? উত্তর ইংরাজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করলে রচনা উৎকট হয়। তারপরে আসবো পরের প্রশ্ন 2-এর দাগ অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম। কে কি ভাবছিল? এখানে লেখক শ্রীকান্ত শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে ভেবেছিলেন শেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের শরৎচন্দ্র পর্যন্ত সাহিত্য ইতিহাসের বিখ্যাত চরিত্ররা সেই সব দোয়াত ব্যবহার করেই অমর সব রচনা লিখে গেছেন। তারপরে আসবো পরের প্রশ্ন 3-এর দাগ তারা বিধান দিয়েছেন যে কারা কি বিধান দিয়েছেন? এখানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিল। কি বিধান দিয়েছিল? যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নামই বাংলা বানানে চলবে। তারপরে আসবো 4-এর দাগ বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কে কেন ভ্যাবাচাকা খেয়ে গেল? এখানে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীকান্ত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছিল একটা ফাউন্টেন পেন কিনবে বলে দোকানি তখন কি পেন কিনবে বা কি কলম কিনবে সেটা জানতে চাইলেই কিন্তু এখানে প্রাবন্ধিক ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপরে 2-এর 4 আছে, এখানে যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকে, তোমাদের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। অবশ্যই তোমরা ব্যাকরণগুলো ভালো করে দেখবে, আর এখান থেকেই কিন্তু তোমাদের অধিকাংশ প্রশ্নই ফাইনাল পরীক্ষায় হুবহু কমন আসবে। 1-এর দাগ কী বলছে? এখানে সাধনকর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে। এখানে ঢেকি হলো সাধনকর্তা, উপকরণ যেটা বোঝায়। তারপরে 2-এর দাগ সম্বন্ধবোধ কারক নয় কেন, এটা আর বলছি না, আগের সেটে দেওয়া আছে। তারপরে 3-এর দাগ সমাসের কাজ কি? সমাসের কাজ হলো দুটি পদের মিলন ঘটানো। তারপরে 4-এর দাগ ময়ূর পালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম হবে ময়ূরের পালক। এখানে সম্বন্ধ এর আছে, এর তাহলে কী হবে? সম্বন্ধ তৎপুরুষ। তারপরে 5-এর দাগ ধ্বংস দেখে ভয় কেন তোর? কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। এখানে ধ্বংসে ভয় কেন তোর? তারপরে হবে পরের প্রশ্ন 6-এর দাগ বাচ্যান্তর কাকে বলে? এক বাচ্য থেকে আর এক বাচ্যে পরিবর্তনকে বলে বাচ্যান্তর। 7-এর দাগ বিদেহ সম্প্রসারকের উদাহরণ দাও। এখানে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এখানে যদি বলা হয় রবীন্দ্রনাথ তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি লিখেছেন, তাহলে এখানে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো বিদেহ সম্প্রসারক। তারপরে 8-এর দাগ যৌগিক বাক্য জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখো। যৌগিক বাক্যে কিন্তু দুটি প্রধান বাক্য থাকে, প্রধান বাক্যই থাকে, আর জটিল বাক্যে একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে। 9-এর দাগ আসত্তিহীন বাক্যের একটি উদাহরণ দাও। এখানে উত্তর হবে ভাত দিয়ে হাত খায়। এটা যদি তুমি ঘোরাও তাহলে কী হবে? উত্তরটা হবে হাত দিয়ে ভাত খায়। তাহলে কিন্তু আগের বাক্যটা হচ্ছে ভাত দিয়ে হাত খায়, এটা আসত্তিহীন বাক্য। তারপরে 10-এর দাগ বাচ্য শব্দের আবেদনিক অর্থ কি? কথনীয়। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমরা প্রত্যেকটা সেটের বোর্ড কোশ্চেনগুলো ভালো করে দেখবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে।
আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় একাধিক স্কুল থেকেই দেখবা যে টেস্ট পেপারে দেওয়া আছে প্রশ্নগুলো, তোমাদের একাধিক প্রশ্নপত্রই কিন্তু মিল আছে সেইগুলো। এগুলো আর আমি বলছি না, তোমরা এগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। টেস্ট পেপার যদি ঠিকঠাকভাবে সলভ করো তাহলে বড় প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু তোমাদের এমসিকিউ আর এসএকিউর ক্ষেত্রে কিন্তু তোমাদের টেক্সটটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, কারণ টেক্সট যারা ভালো করে দেখবে না তাদের কিন্তু শর্ট ভুল হবে। শুধু টেস্ট পেপার দেখলেই হবে না, আর টেস্ট পেপারে কিন্তু এটা তোমাদের একটা মডেল প্রশ্ন পেপারের মতো, তাই তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।